হ্যালো গাইজ, ওয়েলকাম টু চ্যানেল রাকেশ হ্যাপি লাইফস্টাইল। তো আমরা আবার চলে এসেছি নতুন আইটেম নিয়ে, শাপলা ভাজা। প্রথমে শাপলাটাকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে তারপরে ভালো করে ধুয়ে নুন দিয়ে ভালো করে চটকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে কড়াই গরম করতে দিয়ে দিলাম, কড়াইটাও ভালো করে গরম হয়ে গেছে। তারপরে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম। তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু গন্ধ বেরোলে, কাঁচা লঙ্কা আর কালো জিরের গন্ধ বেরিয়ে গেলে তারপরে আমাদের সেই মেখের আগে থেকে নুন দিয়ে চটকে রেখে দেওয়া সেই শাপলাগুলো, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম ওর মধ্যে। তো শাপলাগুলোকে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লো ফ্লেমে নাড়াতে হবে। তো নাড়াতে 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 শাপলাটা কমে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে নাড়াতে হবে। নাড়িয়ে সেদ্ধ হওয়ার যতক্ষণ না অবধি সেদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে আবার ঢাকা খুলে আবার একটু নুন হলুদ দিয়ে আবারও নাড়াতে হবে। তো নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ দিয়ে আবারও নাড়াতে হবে। তো এইভাবে নাড়াতে নাড়াতে শাপলাটা যখন ভাজা হয়ে আসবে তখন একটু সামান্য চিনি দিয়ে দিতে হবে। তো চিনি দিয়ে আবারও ভাজতে হবে, যতক্ষণ না চিনিটা শাপলার সঙ্গে না মেশে ততক্ষণ আবারও নাড়াতে হবে। তো এইভাবে নাড়াতে নাড়াতে যতক্ষণ না বাদামি রং আসবে ততক্ষণ ভাজতে হবে। তো এইভাবেই আমাদের শাপলা ভাজা রেডি। তো আপনারাও ট্রাই করবেন।